আমরা সবাই আমাদের পেজে অনেক অনেক বেশি ভিউ চাই, আমাদের রিচ চাই, এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, কিন্তু এর জন্য কিন্তু অন্যের ভিডিও পুরোটা দেখতে হবে, তারপরে তাতে একটা কমেন্ট করতে হবে, গঠনমূলক কমেন্ট, একটা লাইক দিতে হবে। এগুলো না করলে কখনোই আমাদের পেজের উন্নতি হবে না। আমি যদি অন্যের পেজে গিয়ে পুরো ভিডিওটা না দেখে অল্প একটু দেখে একটা কমেন্ট করে চলে আসলাম, এটা মনে করলাম কি সে আমাকে দেখলো না, যে আমি পুরোটা দেখলাম কি দেখলাম না। কিন্তু এটা কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারা কিন্তু অ্যালগোরিদম যে থাকে, অ্যালগোরিদমটা দেখে ফেলে। ফেসবুকের যে সিস্টেম আছে, ইউটিউবের যে সিস্টেম আছে, তারা সেই সিস্টেমটা দেখে ফেলে যে আপনি পুরো ভিডিওটা দেখলেন কি দেখলেন না। না দেখে যদি কমেন্ট করে চলে আসেন, এটা আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আপনি যে দেখে চলে আসছেন অল্প একটু দেখে, এটা আপনার জন্য বেশি ক্ষতি। আমার জন্য যতটুকু না ক্ষতি হয়, তার থেকে আপনার জন্য বেশি ক্ষতি। আমার জন্যও ক্ষতি আর আপনার জন্য ক্ষতি, মূল কথা দুজনের জন্য ক্ষতি, হয়তো কারো বেশি কারো কম। এজন্য বলবো সবাইকে ধৈর্য ধরে, অনেক ভিডিও দেখার দরকার নেই, ডেলি 10টা-20টা ভিডিও দেখেন, 10টা-20টা কমেন্ট করেন, অন্তত সেই 10জন-20জন তো আপনার ভিডিও দেখবে বা আপনাকে কমেন্ট করবে, আপনাকে ফলো করবে বা সাবস্ক্রাইব করবে। কিন্তু যদি আপনি দেখলেন 100, কিন্তু কাজে দাঁড়ালো না একটাও, মানে একটাও বলতে আপনার রিচ কমে গেল, আপনার এঙ্গেজমেন্ট কমে গেল, আপনার ভিউ কমে গেল, তাহলে তো আসলে ওইভাবে কাজের কাজ কিছুই হলো না। শুধু কষ্ট করে ভিডিও একের পর এক ভিডিও দেখতেই থাকলাম, আর অনেক বেশি কমেন্ট করলে আপনার কমেন্টে ব্লক ও খেয়ে যেতে পারেন, ব্লক হয়ে যায়, কমেন্ট আর করাই যায় না, তখন আরও বেশি প্রবলেম হলো। কিন্তু গঠনমূলক যদি 20টা কমেন্ট করা যায়, 20 জনার ভিডিও দেখা যায়, সুন্দর করে পুরো ভিডিওটা দেখতে হবে, সুন্দর করে একটা কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, তারপরে চলে আসতে হবে। কিন্তু অনেকে এটা নিজেরা করেন, আর আমি এর ভুক্তভোগী। কারণ আমি ধরেন 20 জনার ভিডিও দেখলাম, 20টা পেজ ফলো করে আসলাম, 20 জনাকে লাইক দিলাম, কমেন্ট করে আসলাম, কিন্তু আমার পেজে এসে দেখি কি যে আমার 20টা ফলো বাড়েনি। তার মানে কি ওই 20 জন আমার ফিরে আসেনি, 2 থেকে 4 জন কি 5 জন ফিরে আসে। আবার অনেকে যারা ফলো করে কয়েকদিন পর দেখি আনফলো করে দেয়। এই বিষয়গুলো আসলে এত বেশি খারাপ লাগে। আমি যাকে একবার ফলো করে দিলাম, আমার তো মনে পড়ে না যে আমি কোনোদিন তাকে আনফলো করে দিয়েছি। এটা প্লিজ কেউ করবেন না। যাকে একবার মন থেকে ফলো করে দিবেন, আর কখনোই তাকে আনফলো করবেন না। এটা আনফলো করলে আপনার পেজের কিন্তু ভীষণ ক্ষতি হচ্ছে, এটা আপনি বুঝতে পারতেছেন। একটু একটু করে আপনার রিচ ডাউন হয়ে যাচ্ছে, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে। আর এই অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে কোনো রকম সংকীর্ণতা রাখা যাবে না মনের মধ্যে। আপনার সামনে ভিডিও আসছে, আপনি ফলো করে দিলেন, আপনার যদি ফলো তারা করলে ভালো, না করলেও ভালো। ইউটিউবে ভিডিও দেখছি, সাবস্ক্রাইব করে দিলাম, সে আমাকে করলেও ভালো, না করলেও ভালো। কিন্তু অনেকে করলো, তারপরে আবার সে দিল না, তাই সেই অপেক্ষায় থাকলো, তারপর তার পেজে গিয়ে আবার তাকে আনফলো করে দিল। বিষয়টা খুব খুব খারাপ লাগে। আমরা কখনোই এই কাজটা করব না, কিন্তু আমার সাথে এই কাজটা হয় বলে আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। আপনাদের কার কার সাথে এরকম হয় একটু প্লিজ জানাবেন। আর আমরা কেউ এটা করব না, সবার মনটা উদার রাখবো। আমরা চাই সবাই একসঙ্গে এগিয়ে যেতে। আপনি সফল হলেন, আমি সফল হলাম, বা আরও 10জন-20জন সফল হলো, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। হাজার হাজার মানুষ সফল হবে, তাতেও আপনার কোনো সমস্যা নাই। কেন আমরা একজন আরেকজনকে টেনে পিছনের দিকে রাখতে যাবো? সবাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লিখবেন, কমেন্টের মাধ্যমে লাইক দিবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।